হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আমি আমার রান্নার ভিডিও। তো যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো একটু তাড়াহুড়ো করে আজকে একটু ডিমের ঝোল করবো রান্না। তো সেই ডিমের ঝোলটা কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটু অন্যরকম পদ্ধতিতে। এখানে কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তেলের মধ্যেই আমি একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু তলে না লেগে যায় সেই কারণে ডিমটা। তো এখানে দেখো 3টে ডিম সেদ্ধ করে রেখেছি, আর একটা অমলেট ভেজে আমি পরে দেবো। আর এখানে দেখো আমি কিন্তু সব কিছু মাখিয়ে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা, সব হলুদ, সব কিছু নুন, সব কিছু দিয়ে কিন্তু এটা মাখিয়ে রেখেছি বন্ধুরা। তো এটা একটু অন্যরকমভাবে রান্নাটা করবো, খেতে কিন্তু একদম মাংসের মতো লাগবে। তো সেই কারণে ফার্স্টে কিন্তু আমি আগে ডিমগুলোকে ভেজে তুলে নেবো বন্ধুরা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি একটা অমলেটও ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে কিছু, আর এখানে কিন্তু ডিমটাকেও ভেজে তুলে নিয়েছি। তো এইবার এই তেলের মধ্যেই কিন্তু আমি জিরে 5 ফোড়ন মিশিয়ে ফোড়ন দেবো, আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দেবো বন্ধুরা। তো একদম কিন্তু তেলটা গরম আছে, খুব সাবধানে কাজ করতে হবে। তো যাই হোক, আমার ফোড়নটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু গরম সেহেতু এইবার কিন্তু এখানে আমি সব মাখানো মশলাগুলো কিন্তু একসাথে দিয়ে দেবো। এই স্বাদটা একদম অন্যরকম হয় বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখবে যে কত সুন্দর লাগে খেতে। তো এইবার কিন্তু মশলাটাকে একসঙ্গে আলুর সঙ্গে সুন্দর মতো করে কষিয়ে নেব, একটু করে কিন্তু সাথে আমি ডিমটাও দিয়ে দেবো বন্ধুরা। তো যাই হোক, সব রকম মশলা দিয়ে মাখিয়ে রাখলে তারপরে যদি তুমি রান্নাটা করো সব কিছু কিন্তু খুব সুন্দর করে একদম তোমার মশলা ঢুকে যায়। তো সেই কারণে আমি এটা একটু করি এরকমভাবে মাঝে মাঝে যখন তাড়া থাকে আমার। তো যাই হোক, দেখতে থাকো কীভাবে করছি আমি। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হচ্ছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। অমলেটটা দেবো না, অমলেটটা পরে দেবো বন্ধুরা, অমলেটটা দেওয়ার দরকার নেই। এখানে ডিমের সাথে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলার মধ্যে কিন্তু ডিমটা একদম মিশে গেলে ডিমের ভেতরে কিন্তু মশলাটা ভীষণ সুন্দর মতো করে যায়। তো সেই কারণে তো দেখতে থাকো বন্ধুরা, আর একটু কষিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এখানে সামান্য জল দেবো। এটা কিন্তু খুব যে ঝোল হবে তা নয়। তো এটা একটা মিডিয়াম একটু গ্রেভিওয়ালা হবে। তো এটা একটু খেতে অন্যরকম স্বাদ লাগে। অবশ্যই তোমাদেরকে আমি যেরকমভাবে বললাম সেভাবে একবার করে দেখবে, ভীষণ সুন্দর লাগে খেতে। তো দেখতে থাকো বন্ধুরা, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দিয়ে আমি একটু জাস্ট ফুটিয়ে নেবো, বেশিক্ষণের দরকার নেই। দেখো আলু কিন্তু এই দেখো সেদ্ধ হয়ে আছে, সবই সেদ্ধ হয়ে আছে, কোনো সমস্যা নেই। তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ঢাকাটা আমি একবার তুলে নিলাম, ঢাকাটা তুলে নিয়ে একবার দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, মিডিয়াম কিন্তু ফ্লেমে দেওয়া আছে। তো এইবার কিন্তু আমি এখানে টুকরো টুকরো কেটে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি, কারণ কেউ কেউ আছে যে একটু ডিমের অমলেটটা ভালোবাসে, কেউ কেউ আছে ডিম ভালোবাসে গোল ডিম। তো সব রকমভাবেই করা, এই জন্য কী আর করবো বলো, মানে যার যেরকম বাড়ির পরিস্থিতি সেই বুঝে আর কি কাজ। তো যাই হোক, জাস্ট এবার ফুটিয়ে নেব, নিয়েই কিন্তু গরম মশলা, বাটা গরম মশলা ইউজ করব। বাটা গরম মশলা দিয়েই কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি বাটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা, এটাতে কিন্তু অসাধারণ লাগে স্বাদ। তো যেভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একবার করে খেয়ে দেখবে কেমন লাগলো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু জানাবে। আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তো আজকের জন্য টাটা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, ততটাই সুন্দর কিন্তু খেতে লাগে, যেহেতু বাটা মশলা রান্না।